আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মেদিনী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আবার উপস্থিত হলাম মেদিনী চ্যানেল বাংলার অনুষ্ঠান সোনালী যুগ নিয়ে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহর প্রিয় মাহবুব দানায়ে গুয়ুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্নাহু জাআনি জিবরিলু ফাকালা ইন্না রাব্বাকা ইয়াকুলু আমা ইউরদিকা ইয়া মুহাম্মদ আল্লাহ ইউসাল্লিয়া আলাইকা আহাদুম মিন উম্মাতিকা ইল্লা সাল্লাইতু আলাইহি আশরান ওয়ালা ইউসাল্লিমু আলাইকা আহাদুম মিন উম্মাতিকা ইল্লা সাল্লামতু আলাইহি আশরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, জিবরাইল আমিন আমার নিকট উপস্থিত হয়ে আরজ করলেন, আপনার দয়ালু রব ইরশাদ করেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দয়ালু রব ইরশাদ করেছে, আপনি কি এই বিষয়ে সন্তুষ্ট নন যে আপনার উম্মত আপনার প্রতি একবার দুরূদ শরীফ প্রেরণ করলো আর আমি তার প্রতি 10টি রহমত অবতীর্ণ করি, এবং আপনার উম্মতের মধ্যে যদি কেউ একবার সালাম প্রেরণ করে আমি তার প্রতি 10 বার সালাম প্রেরণ করি। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মেদিনী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমরা যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহ তাআলা আমাদের উপর 10 বার রহমত প্রেরণ করবেন। আর যদি আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করি, আল্লাহ তাআলা আমাদেরকে 10 বার সালাম প্রেরণ করবে। এখন আমরা যদি এর অধিক রাসূলের উপর দুরূদ প্রেরণ করি, আল্লাহ তাআলা অধিক হারে আমাদের উপর রহমত প্রেরণ করবে। আর আমরা যদি রাসূলের উপর অধিক হারে সালাতু সালাম পেশ করি, আল্লাহ তাআলা আমাদের প্রতি অধিক হারে সালাম পেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদ এবং সালাম প্রেরণ করা তৌফিক দান করুক। আপনারা দেখছেন অনুষ্ঠান সোনালী যুগ। এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে আল্লাহর নবীর সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, উম্মাহাতুল মুমিনিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিন, ওনাদের পবিত্র সিরত, জীবনী, ওনাদের আমল, ওনাদের আখলাক, ওনাদের ইবাদত, রিয়াজত, তাকওয়া, কোরআন তেলাওয়াত, ওনাদের ফরজকারিতা নিয়ে বিভিন্ন ঘটনা আপনাদেরকে বলে থাকি। এর ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আজকে আমরা এমন একজন আল্লাহর নেককার বান্দার গল্প শ্রবণ করব। বকর ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগেকার জামানায় একজন বাদশাহ ছিল, খুবই দাম্ভিক ও অত্যাচারী। আল্লাহর নাফরমানি, আল্লাহ তাআলার অবাধ্যতা
এমনভাবে করেছেন, সীমা লঙ্ঘন করে ফেলেছেন, সীমা অতিক্রম করে ফেলেছেন। সে যুগের মুসলমানদের উপর এরকম অত্যাচার হতো যে সে যুগের মুসলমানেরা এ অত্যাচারী উদ্দাম্বিক বাদশার বিরুদ্ধে জিহাদ করে, তাকে জীবিত গ্রেফতার করা হয়। তখনকার মুসলমানেরা এই দাম্ভিক বাদশার প্রতি জিহাদ করে এবং বাদশাকে তারা জীবিত গ্রেফতার করে নেয়, বন্দি করে নেয়। এখন তাকে হত্যার জন্য বিভিন্ন ধরনের শাস্তির প্রস্তাব পেশ করা হচ্ছে। মুসলমানেরা যখন তাকে ধরে ফেলল, তখন ওনারা তাকে কিভাবে শাস্তি দেওয়া যায়, কিভাবে তার মৃত্যুদণ্ড দেওয়া যায়, এই বিষয়ে বিভিন্ন প্রস্তাব আসতে লাগলো। সবাই যার যার মতো প্রস্তাব দিচ্ছেন, যুক্তি দিচ্ছেন। কেউ বলতেছেন তাকে তার গর্দান নিয়ে নেওয়া হোক, বল্লম মারা হোক, এভাবে মারা হোক, ওইভাবে মারা হোক, এভাবে বিভিন্ন প্রস্তাব আসতে লাগলো। কিন্তু তারা এই প্রস্তাবে সবাই উপনীত হলো, রাজি হলো যে তাকে আমরা একবারে নয় বরঞ্চ তিলে তিলে মারব। এই অত্যাচারী জালিম বাদশাকে আমরা একবারে হত্যা করব না, বরং তাকে আমরা তিলে তিলে কষ্ট দিয়ে মারব। অবশেষে সবাই এক সিদ্ধান্তে উপনীত হলো, সবাই এক সিদ্ধান্তের মধ্যে পৌঁছে গেল যে তাকে আমরা ফুটন্ত তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে রেখে ওই কড়াইয়ের নিচে আমরা আগুন জ্বালিয়ে দেব, আর এতে করে সে আস্তে আস্তে ধীরে ধীরে যন্ত্রণায় মৃত্যুর মুখে পতিত হবেন। এই সিদ্ধান্তে তাকে একটি উত্তপ্ত বড় কড়াইয়ের মধ্যে উঁচু কোনো স্থানে রাখা হবে, কড়াইয়ের নিচে জ্বালিয়ে দেওয়া হবে আগুন, যাতে এই অত্যাচারী বাদশা একেবারে মারা যাওয়ার পরিবর্তে কষ্ট পেয়ে ধীরে ধীরে মরে। এতে নিপীড়নের যত যন্ত্রণা কষ্ট সে উপভোগ করতে পারবে। তার জন্য এটাই শাস্তি, এটাই তাকে ভোগ করতে হবে। কথা মতো তারা এমনই করল। তাকে উত্তপ্ত একটি কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হলো, নিচ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। বাদশা ভীষণভাবে ভয় পেয়ে গেল। মুক্তির লক্ষ্যে সে একে একে তার মিথ্যা মাবুদগুলোকে ডাকতে লাগলো। বাদশা যেহেতু অমুসলিম ছিলেন, মিথ্যা মাবুদের উপাসনা করতেন, ইবাদত করতেন, এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করতেন। বাদশাকে যখন কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হলো, বাদশা তখন উপায় না পেয়ে ভয়ে তার যে মিথ্যা মাবুদ রয়েছে, যেগুলো সে সারা জীবন ইবাদত করেছে, পূজা করেছে, ওই মিথ্যা মাবুদকে একে একে ডাকতে লাগলো। কিন্তু তার মিথ্যা মাবুদ তার ডাকে সাড়া দেয়নি। আর সাড়া দিবেই কিভাবে? ওই মিথ্যা মাবুদের তো কোনো ক্ষমতা নেই, নিজেই উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না। সে কিভাবে তার ইবাদতকারীকে সাহায্য করবে? ওই মিথ্যা মাবুদ তো নিজেই নিজের উপর নির্ভরশীল নয়, ওই মিথ্যা মাবুদ তো অন্যের উপর নির্ভরশীল। তাই এই অত্যাচারী শাসকের বাদশার ডাকে মিথ্যা মাবুদ সাড়া দেয় নাই। বাদশা যখন তার মিথ্যা মাবুদগুলোকে ডেকে ডেকে ক্লান্ত হয়ে গেল, তার বেঁচে থাকার আশা যখন ফুরিয়ে এলো, শেষ হয়ে গেল, তখন সে ভোগ বড়া আশা নিয়ে সত্য মাবুদ মহান আল্লাহ তাআলার দরবারে সত্য অন্তরে ফরিয়াদ করতে লাগলো, দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে মুক্তি দান করো। সে কালেমা পাঠ করতে লাগলো, মুসলমান হয়ে গেল, তওবা করতে লাগলো।
আর নিজের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার দরবারে ক্ষমার জন্য ফরিয়াদ করতে লাগলো। মহান রব্বে কায়নাত দয়ালু আল্লাহ তার ডাকে সাড়া দিলেন, তার ফরিয়াদকে কবুল করে নিলেন, তার প্রার্থনা দোয়াকে কবুল করলেন, তার দোয়াকে আল্লাহ মঞ্জুর করলেন। প্রিয় ইসলামী ভাইরা, ঘটনার সামনে আরো অনেক সুন্দর আলোচনা রয়েছে, কিন্তু এখানে একটা জিনিস বলতে চাই, আমার রব এমন দয়ালু যে বান্দা যতই অত্যাচার নির্যাতন করুক না কেন, যতই গুনাহ করুক না কেন, পাপ অপরাধ করুক না কেন, কিন্তু যদি রবের কাছে সত্য অন্তরে তওবা করে, আমার রব আপনার রব ওই বান্দার সমস্ত গুনাহকে মার্জনা করে দেয়, ক্ষমা করে দেয়, তার ফরিয়াদকে আল্লাহ তাআলা কবুল করে নেয়, সাথে সাথে তাকে বিপদ থেকে রক্ষা করে। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, রব অনেক দয়ালু, আমার রব অনেক রহমতওয়ালা, বরকতওয়ালা, করুণাওয়ালা। আমাদের দয়ার সামান্যতম, আমাদের দয়ার শেষ আছে, কিন্তু রবের দয়ার কোনো শেষ নেই। আমাদের রব এত বড় দয়ালু, এত বড় মহান। ওই অত্যাচারী বাদশাহ যখন আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, কলিমা তৈয়বা পাঠ করে মুসলমান হয়ে গেলেন, এক আল্লাহ তাআলার সাক্ষ্য দিলেন, মুহাম্মদ আরবি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং বান্দা, সেই সাক্ষ্য দিলেন, আর সাথে সাথে তওবা করলেন। আল্লাহ তাআলা ওই অত্যাচারী বাদশার তওবাকে কবুল করে নিলেন। আর এমন সময় এমন ভাবে বর্জ্যপাত হতে লাগলো, মুষলধারে বৃষ্টি হতে লাগলো, এমনভাবে বৃষ্টি আল্লাহ তাআলা বর্ষণ করতে লাগলেন, কড়াইয়ের নিচের যে আগুন রয়েছে তা নিভে গেল। আর কড়াইয়ের মধ্য থেকে বাদশাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করতে লাগলেন। আল্লাহু আকবার। বাদশাহ বারবার লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দিতে লাগলেন। আল্লাহ তাআলা এমন জোরে বাতাসকে প্রবাহিত করলেন, বাদশাকে ওই কড়াই থেকে বাতাস হাওয়ার মধ্যে উড়াতে উড়াতে নিয়ে চলছে, আর বাদশাহ বাতাসের মধ্যে উড়ছে আর লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দিচ্ছে। বাতাস ওই বাদশাকে এমন একটি এলাকায়, রাজ্যে নিয়ে গেল, নিয়ে ফেলে দিল যেখানে মুসলমান নেই, চতুর্দিকে অমুসলিম, আল্লাহর ইবাদত ব্যতীত মিথ্যা উপাসনার ইবাদত হয়, মিথ্যা মাবুদের ইবাদত হয়, এমন একটি এলাকার মধ্যে বাতাস তাকে নিয়ে গেল। আর সে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে লাগলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন ওই এলাকার যত মানুষ ছিল তারা তার কাছে আসলো এবং তারা এই বাদশাকে দেখে বলতে লাগলো, তোমার ধ্বংস হোক। তারা সবাই যেহেতু অমুসলিম ছিল, তখন তারা সবাই বলতে লাগলো যে তোমার ধ্বংস হোক, তুমি কি বলছো, আমাদেরকে কি শোনাচ্ছ, তোমার ধ্বংস হোক, তুমি কি বলছো? বাদশাহ বলল, আমি অমুক দেশের বাদশাহ, আমার সাথে এমন এমন ঘটনা ঘটেছে। যেসব লোক বাদশার ঘটনা শুনেছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং প্রকৃত মাবুদের ইবাদত বন্দিগির মধ্যে মগ্ন হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমরা এই ঘটনা থেকে জানতে পারলাম যে যারা মিথ্যা মাবুদের ইবাদত করে, এই মিথ্যা মাবুদ তাদের দুনিয়ার মধ্যে কোনো ফায়দা আসবে না,
আখিরাতে তো আসবে না, দুনিয়ার মধ্যেও তাদের কোনো সাহায্য সহযোগিতা করতে পারে না। আমরা এটাও জানতে পারলাম যে কেউ যদি আল্লাহ তাআলার দরবারে সত্য অন্তরে তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন, বান্দার গুনাহগুলোকে মার্জনা করে দেন। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে ব্যক্তি তওবা করে সে যেন এমন যে আজ তার মায়ের পেট থেকে সে জন্মগ্রহণ করেছে। কেউ যদি তওবা করে তাহলে তার অতীতের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন, যেগুলো হাক্কুল্লাহ, আল্লাহ তাআলার যে হকগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন আল্লাহ তাআলা। আমাদের উচিত আল্লাহ তাআলার দরবারে তওবা করা। আমরা এটাও বুঝতে পারলাম, জানতে পারলাম, যখনই কোনো বিপদ আসে তখন আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করা, আল্লাহ তাআলার দরবারে দোয়া করা। কেননা আল্লাহ তাআলা দয়ালু এবং একজন মানুষের সর্বশেষ যে আশ্রয়স্থল। মানুষ যখন মানুষ থেকে বিমুখ হয়ে যায়, মানুষ যখন দুনিয়ার প্রত্যেকটা মানুষ থেকে লাঞ্ছনা, অপমান, অপদস্থ হয়, দুনিয়ার মানুষ যখন কারো কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন ওই বান্দা একমাত্র মহান রব্বে কায়নাতের দরবারে আত্মসমর্পণ করে, কেঁদে কেঁদে ফরিয়াদ করে, আল্লাহ তাআলার দরবারে আরজি প্রার্থনা করে, আল্লাহ এখন আমি নিরুপায়, আমার কেউ নেই, একমাত্র তুমি আমার ভরসা, আমার যাওয়ার কোনো জায়গা নেই, একমাত্র তোমার রহমতে আমার ভরসা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করার, আহ্বান করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা আরও দু একটি ঘটনা শ্রবণ করি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তওবার বিষয়ে অসংখ্য আয়াতে মুবারাকা নাযিল করেছেন। আমাদের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে তওবার বিষয়ে অসংখ্য তারগিব দিয়েছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র জীবনীর মধ্যে এটাও রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে তওবা করতেন। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন তওবা করে, না হয়তো সমস্ত নবীগণ মাসুম, নিষ্পাপ, আর আমাদের নবী তো সমস্ত নবীদেরও নবী, আল্লাহ তাআলার সমস্ত কুল কায়নাতের নবী, ইমামুল আম্বিয়া হওয়ার পরেও প্রতিদিন অধিক হারে আল্লাহ তাআলার দরবারে তওবা করতেন, ইস্তিগফার পাঠ করতেন। আল্লাহু আকবার। আমরা গুনাহগার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসুন আমরা তওবা সম্পর্কে মহান আল্লাহ তাআলার দু একটি বাণী শ্রবণ করে নিই। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা সূরা নিসার আয়াত নাম্বার 110 মধ্যে ইরশাদ ফরমান, অনুবাদ, যে গুনাহ কিংবা নিজের উপর জুলুম করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন সে আল্লাহ তাআলাকে ক্ষমাশীল ও করুণাময় পাবে। আল্লাহ তাআলা বলতেছে যে কেউ যদি জুলুম করে নিজের উপর, অত্যাচার করে, গুনাহ করে নিজের উপর অত্যাচার করে জাহান্নামের দিকে নিয়ে যায়, এমত অবস্থায় যদি কেউ মহান রবের নিকট ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলাকে ক্ষমাশীল হিসাবে পাবে, দয়াময় হিসাবে পাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না। নিশ্চয় আল্লাহ
সকল গুনাহ মাফ করে দিবেন। তিনি ক্ষমাশীল, দয়ালু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এভাবে তওবা সম্পর্কে, আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাওয়ার সম্পর্কে আরো অনেক আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তওবার বিষয়ে বিভিন্ন জায়গার মধ্যে ইরশাদ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করে আমাদেরকে, ইস্তেগফার পাঠ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সূর্য পশ্চিম দিক হতে উদয়ের পূর্বে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। আল্লাহর হাবিব বলছেন যে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এর আগ পর্যন্ত যে তওবা করবে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবে। কিন্তু যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে, কিয়ামত সংঘটিত হওয়া শুরু হবে, তখন যদি কেউ তওবা করে তার তওবা কবুল হবে না। কেননা সে আল্লাহ তাআলার আযাব দেখে তওবা করছে, আল্লাহ তাআলার গজব দেখে তওবা করছে। যেমনিভাবে ফেরাউন নীল নদের মধ্যে যখন ডুবে যাচ্ছিল, তখন সে আল্লাহ তাআলার আযাব দেখে তওবা করেছে, যে তার তওবাকে কবুল করা হয় নাই। আযাব দেখা ব্যতীত আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার আযাব দেখা ব্যতীত আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, তওবা করতে হবে। আমরা যদি তওবা করি, মহান আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন। আমাদের উচিত বেশি বেশি তওবা করা। প্রিয় ইসলামী ভাইরা, তওবা করলে মহান আল্লাহ তাআলা খুশি হন। আসুন আমরা তওবা সম্পর্কে আরো দুই একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার সারাংশ তওবা সর্বদা কবুল হয়ে থাকে, সূর্য পশ্চিম আকাশ হতে উদিত হওয়া পর্যন্ত। উদয় হলে প্রত্যেকের অন্তরে মোহর মেরে দেওয়া হবে। মানুষের জন্য তার আমলই যথেষ্ট হয়ে যায়। আমরা যদি আমাদের সালফে সালেহিন বুজুর্গানে দিনদের প্রতি দেখি, ওনারা এত নেককার হওয়া সত্ত্বেও, আল্লাহ তাআলার নেককার বান্দা হওয়ার পরেও, ইবাদত রিয়াজতে ওনাদের সময় অতিবাহিত হওয়ার পরেও ওনারা সারা রাত আল্লাহ তাআলার দরবারে সেজদায় পরে কান্না করতেন, তওবা করতেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি তওবা করতেন, মাগফিরাত চাইতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনও কিতাবের মধ্যে রয়েছে কোন কোন বুজুর্গ আল্লাহ তাআলার দরবারে জাহান্নাম থেকে পানা চাইতেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আমি তোমার কাছে জান্নাত চাওয়ার উপযুক্ত নয়, আমি জান্নাত তোমার কাছে চাওয়ার সাহস পাই না। আমাদের বুজুর্গনে দিন সালফে সালিহিন এত ইবাদত রিয়াজত করার পরও নিজের আমলকে নগণ্য মনে করতেন আর অধিক হারে তওবা ইস্তেগফার পাঠ করতেন। কিন্তু আমরা অদমরা, আমরা নগণ্য নাকিস বান্দারা সামান্য ইবাদত করে আমরা ফখর করি, গর্ব করি, রিয়া করি। আল্লাহ তাআলার দরবারে হাত তুলতে, তওবা করতে, ক্ষমা চাইতে আমরা লজ্জাবোধ করি। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুক। কেননা আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন, মহব্বত করেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা তওবাকারীকে মহব্বত করেন, পছন্দ করেন। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে তওবা করা, ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ উপস্থিত হব অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো পর্বতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।